দাদা কি নাম আপনার? নাসিম আলী মল্লিক। বাড়ি কোথায়? মিরাপাড়া। আপনি কি চাষবাস করেন? চাষবাস করি। কি চাষ করেন? ধান, আলু। মানে এই মাঠে কি ধান আলুটাই হয় না, তারপরে তিল হয়। আজকে যে কর্মসূচিটা এখানে হলো এটা হচ্ছে ভুট্টাকে কেন্দ্র করে। আলু চাষে যেটা দেখা যাচ্ছে পরপর 2 বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে লস হয়েছিল চাষিরা, এবং বিভিন্ন সময় চাষিদের পথ অবরোধ করতেও সেই ছবিও আমাদের দেখতে পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে ভুট্টা চাষ কতটা লাভজনক বলে আপনার মনে হচ্ছে? না, ভুট্টাটা লাভজনক হবে। লাভজনক হবে। কোন দিক দিয়ে আপনি বলতে চাচ্ছেন? এটা তো আপনার তিলটে যে চাষ হয় ওর বৃষ্টি হলে নষ্ট হয়ে যায়, অতিরিক্ত বৃষ্টি হলে। কিন্তু হ্যাঁ, ভুট্টাটা করলে ওটা নষ্ট হবে না, ওটা একটা নিশ্চিত হবে। খরচ কেমন হয় মানে আলু চাষে বা ধান চাষে যে খরচ তার তুলনায় বেশি না কম? না, কম। 1 বিঘা আলু চাষের যে খরচ 1 বিঘা ভুট্টা চাষ করলে কি প্রায় তার সিকি খরচ হবে, তাও হবে না। সিকি এটা এসেছে, এটা আপনার 90 দিনে। মানে চারা ছড়ানো? হ্যাঁ, তোলা পর্যন্ত 90 দিন। আলু চাষে যেরকম একটা প্রাকৃতিক পরিবেশ এখানে দেখতে পাওয়া যায়, আলু চাষের ক্ষেত্রে ভুট্টা চাষের ক্ষেত্রে কি পরিবেশটা কি উপযুক্ত? কি সব রকম জমিতে এটা চাষ করা যায়? হ্যাঁ, করা যাবে। তো এই আলু চাষ মানে আউশ জমিতে ভালো হয়। আপনি উঁচু। আজকের এই সেমিনার থেকে কি শিখলেন? আজকে দেখলাম যে এরা যে পথ দেখাচ্ছে, হ্যাঁ, যে আমরা যে লস খাচ্ছি, এটা করলে হয়তো লসটা খাওয়া যাবে না, একটু কিছু আয় হবে চাষি। যুব সমাজ যারা চাষি থেকে একদম মানে জমি বিমুখ হয়ে যাচ্ছে বা চাষবাস এক প্রকার ছেড়েই দিচ্ছে, সেই জায়গা থেকে যুব সমাজের উদ্দেশ্যে কি এটা একটা ভালো দিক? ভালো দিক। আপনার আলুতে তো অনেক লস হয়ে যায়, ফিরে পাওয়া যায় না কিছু। এটাতে এই যে বৃষ্টি হলো, ঝড় হলো, গাছটা রয়ে গেছে, ভুট্টাটা রয়ে গেছে। কিন্তু ভুট্টা চাষে যে খরচা সেই তুলনায় লাভটা কতটা হয়? লাভটা তো এই প্রথম আমরা, তাও একটা আনুমানিক কিরকম হয়? মানে বিঘা প্রতি যে খরচটা হয়, বিঘা প্রতি লাভটা কিরকম থাকে আনুমানিক? আমি বলতে পারছি না, ওটা আমার চাষ তো এই প্রথম হচ্ছে, ওটা ঠিক বলতে পারছি না। কি নাম আপনার? নাসিম আলী মল্লিক। পূর্ব বর্ধমান জেলায় বিগত 2 মরশুমে আলু চাষ যেভাবে চাষিরা করেছিল, সেই জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে এক প্রকার ক্ষতির মুখে পড়েছিল। সেই জায়গা থেকে ভুট্টা চাষ করলে কতটা লাভজনক হবে বা কোন দিশা দেখাচ্ছে নতুন চাষিদের? মোটামুটি এই ভুট্টা চাষটা আলুর পরে তিলের চাইতে ভালো আমার যেটুকু মনে হয়েছে। এতে খরচা কম, মোটামুটি এ করে মোটামুটি 20,000 টাকার মধ্যে তোলা নিয়ে 1,000 টাকা খরচা আছে বিঘা না, এ করে 2.5 বিঘেতে। 2.5 বিঘেতে। আর এটা যে কোম্পানি যেটা আমাদের বলছে আপাতত, এটা কোম্পানি বলছে বিঘেই মোটামুটি এ করে 25 থেকে 30 কুইন্টাল হবে। এটা লেট হয়েছে বলে তাই, এটা আর্লি হলে 25 থেকে 30 কুইন্টাল হবে মোটামুটি। এ করে মোটামুটি ধরো না প্রায় 20-30 হাজার আমার প্রফিট থাকবে এটাতে। কতদিন সময় লাগবে? মোটামুটি এটা 90 দিনের ফসল। এটা এই মানে এই এলাকার যে জমিগুলো আউশ জমি মানে বেশিরভাগটাই, এবং যেখানে ধান আলু সবটাই হয়, কিছু কিছু জমি আছে শুধু ধান হয় বা কিছু কিছু জমি আছে আলু চাষই করতে, সেই জমিতে কি ভুট্টা উপযুক্ত? যে কোনো মাটিতে ভুট্টা চাষটা আপাতত আসছে বিগত দিন। এই বিগত দিনে এটা তিল হতো, তাই পড়ে থাকতো, বেশি পড়ে থাকতো, তিল তো হচ্ছে না কোনো। নতুন দিশা দেখা যাবো তো আলু চাষে পরে। এটা জলের যে এই যে অবস্থা খারাপ, জল পাওয়া যাচ্ছে না, সেই মতো জায়গায় চাষটা কতটা লাভজনক হবে বা চাষে কতটা জল লাগবে? জল এটা মোটামুটি এবার বৃষ্টি হয়নি, তাই বৃষ্টি হলে বৃষ্টি না 5টা আমার জল লেগেছে আমার আপাতত। হ্যাঁ, জল চেয়েছে না, অতিরিক্ত জল নষ্ট, জলটা বার করে দিচ্ছে নামানো রাখতে হবে, যে যাতে জল না দাঁড়ায়। হ্যাঁ, কোম্পানি কিনে নেবে এটা 1800 টাকা কুইন্টাল। আমাদের যেটা এগ্রিমেন্ট হয়েছে 1800 টাকা কুইন্টাল কোম্পানি নিয়ে নেবে এটা। সার দিবে রাসায়নিক ডিএপি হচ্ছে 75 কেজি এ করে, 3 খানা ইউরিয়া, 1 খানা পটাশ আর 5 কেজি হচ্ছে জিঙ্ক। বছরে যে কোনো সময় কি চাষ করে? এর পাশে যে কোনো সময় 365 দিন, যে কোনো মরশুমে। আমার নামটা নিজামুল হক মির্জা, মিরাপাড়া। কতটা বিঘা জমি চাষ করেছেন? আমি 2 বিঘা করে। যেটা বীজটা যখন বোনেন তখন কি ছড়িয়ে দেন না এমনি বসিয়ে? না, এটাকে আলু বাসনে যে রোল করেন, আলু বাসন সেম আলু সিস্টেমে, আলু বাসন সিস্টেমে যে ভ্যালি করে সেরকম সেম।
স্যার কাদের উদ্যোগে কোথায় কি উপলক্ষে কি কর্মসূচি হলো? আজকে আমরা বায়ার ক্রপ সায়েন্সের তরফ থেকে এবং গ্লোবাল স্পিরিটের যৌথ উদ্যমে এই কৃষক সমারোহটা করলাম। আমরা এটা ফিল্ডে করলাম, যেখানে আমাদের এই মেমারি ব্লকে, আজাপুর ব্লকে আমরা এই জামালপুর ব্লকে আমরা এই ফিল্ড এটা করলাম, যেখানে আমরা জেনারেলি এই জায়গায় আমরা আগে কোনো দিন কিন্তু ভুট্টা চাষটা দেখিনি। তো এখানে একটা নতুন করে বায়ার আর গ্লোবাল স্পিরিটের যৌথ উদ্যমে এই ভুট্টা চাষটাকে করা গেল। তাতে রিকোয়ারমেন্ট হবে যা ভুট্টা এখান থেকে উপার্জন হবে, ভুট্টাটা গ্লোবাল স্পিরিট নিয়ে নেবে। আর ভুট্টাতে স্টার্চ আছে, স্টার্চ থেকে ইথানল ম্যানুফ্যাকচার হয়, যে ইথানলটা কি আজকের তারিখে পেট্রোলের সঙ্গে ব্লেন্ডিং করে আমাদের একটা বায়োফুয়েল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো এর ভারতবর্ষে এবং ভারতের বাইরে বিশাল বড় চাহিদা রয়েছে এই ইথানল ব্লেন্ডেড পেট্রোল বা ইথানল ব্লেন্ডেড ডিজেলের। তো সেই উদ্দেশ্যে গ্লোবাল স্পিরিট এইখানে ওদের পানাগড়ে একটা ফ্যাক্টরি রয়েছে, যার পার ডে ক্যাপাসিটি কাছাকাছি 800 মেট্রিক টন। তো ওকে সাপোর্ট করার জন্য এই অঞ্চলে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যে চাষি ভুট্টা চাষ করুক আর ওই ভুট্টাটাকে ওই গ্লোবাল স্পিরিট নিয়ে ওখান থেকে ইথানল ম্যানুফ্যাকচার করে ওরা ব্লেন্ডিং করবে। এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বাইরের এখানে ভূমিকা থাকলো যে চাষিকে ক্রপ প্রোটেকশনের প্যাকেজ অফ প্র্যাকটিস দেয়া, সিড টু হারভেস্ট প্যাকেজ অফ প্র্যাকটিস দেয়া, এবং ফিল্ডে আনুষঙ্গিক যে ধরনের চ্যালেঞ্জ চাষি ফেস করছে তাকে কিভাবে ও হ্যান্ডেল করবে, কিভাবে ও নিয়ন্ত্রণ করবে, সো দ্যাট ভালো প্রোডাকশন পেতে পারে। ওইটা বাইরের উদ্দেশ্য। আমরা বাইরের থেকে তাই জন্য এখানে উপস্থিত। চাষিরা অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী হয়ে মনে করছেন? দেখুন, আজকের তারিখে ভুট্টার মিনিমাম সাপোর্ট প্রাইস হলো, এমএসপি হলো কাছাকাছি 2100 টাকা, 2100 টাকা পার কুইন্টাল। তো যেখানে আপনি দেখেন এর চাহিদাটা ভারতের বাইরে এটা দিন দিন বাড়ছে। আমি যতটুকু মনে রাখতে পারি 2 বছরের আগে এর অ্যাভারেজ প্রাইস ছিল মোটামুটি 1400 টাকা, 1400-1500 টাকা পার কুইন্টাল। ওখান থেকে 2100-2200 টাকার দিকে চলে গেছে। তাহলে আপনি আন্দাজ করতে পারেন যে কতটা কিভাবে এর প্রাইসটা বাড়ছে। আর শুধু ইথানল নয়, ভুট্টা আপনার পোলট্রি ফিডের জন্য ইউজ হয়, স্টার্চের জন্য ইউজ হয়, অনেক ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে ভুট্টার। সো ভুট্টা একটা বিশাল বড় এগ্রিকালচারাল ক্রপ হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে, আর বিশেষ করে পশ্চিমবঙ্গেও এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে। কোনো চাষি যদি চাষ করতে চায়, ভুট্টা চাষে যদি আগ্রহী হয়, সেই ক্ষেত্রে সেই চাষির জন্য কি মেসেজ থাকছে, বা কিভাবে সেই চাষটা করবে, কোথা থেকে বীজ বা সিড কালেক্ট করবে, কি করবে? রাইট, দেখুন, ভুট্টা চাষ করতে গেলে, সফল ভুট্টা চাষ করতে গেলে 2-3টি জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ভুট্টা কিন্তু ওয়াটার লভিং নয়, জলকে ভালোবাসে না। ওই জন্য জমির সিলেকশন, তারপরে জমির সঙ্গে সঙ্গে উচিত বীজের সিলেকশন, কারণ অনেক রকমের বীজ রয়েছে। তো যেটা আমরা খারিফে করি সেই বীজটা বোরো সিজনে করি না। তো প্রতিকূল একটা ভ্যারাইটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওর সঙ্গে সঙ্গে অ্যাগ্রোনমি, কিভাবে চাষ করব, স্পেসিং কতটা হবে, ক্রপ প্রোটেকশনের যে পর্যানুক্রম, যে ক্রপ প্রোটেকশন ম্যানেজমেন্ট, ক্রপ ম্যানেজমেন্ট কী কী করতে হবে, কতটা নিউট্রিশন দিতে হবে, এই জিনিসগুলোর প্রতি আপনি রাখতে পারেন। কিন্তু এটা বলবো, এটা যেহেতু ওয়াটার লভিং নয়, আর খুব একটা বেশি নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টও রিকোয়ারমেন্ট নয়, হয় না। তো খুব সময় চাষ করা যাবে এটা সারা বছর করা যায়। আপনি খারিফে করতে পারেন, রবিতে করতে পারেন, লেট প্রি খারিফ করা যায়। তো যেহেতু এই চাষটা নেই, প্রথমবার হচ্ছে, তো উৎপাদন কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, উৎপাদনের যেটা আমরা আন্দাজ লাগাচ্ছি, এই প্লট থেকে মোটামুটি 2800 কুইন্টাল মতন, 2800 কেজির মতন, 28 কুইন্টালের কাছাকাছি চলে আসতে পারে। এবার এর যেটা অপটিমাম ইল্ড পটেনশিয়াল রয়েছে, মোটামুটি 4 টনের মতন ইল্ড পটেনশিয়ালও থাকতে পারে। তো আমাদেরকে দেখতে হবে, কারণ এটা আজকে আমরা ফিল্ডে রয়েছি, আমাদেরকে টেস্ট করতে হবে এর কতটা টেস্ট রেট হচ্ছে, সেফ ময়েশ্চার। আজকে তারিখে যদি দেখেন মোটামুটি 27-28% ময়েশ্চার আছে, আমাদেরকে 14-15% ময়েশ্চারে নিয়ে এসে এটাকে দেখতে হবে কতটা ইল্ড আসছে। আরেকটা প্রশ্ন রাখবো, তাও মোটামুটি সেই রেঞ্জে থাকবে। এই এলাকায় বিগত 2 মরশুমে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। তো সেই ক্ষেত্রে ভুট্টা চাষ করে কতটা চাষিরা উপকৃত হবে, বা আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, একটা কথা বলবো, এই অঞ্চলটা আলু চাষের জন্য সবসময় একটা প্রখ্যাত, হ্যাঁ, আর আলুর উপরে একটা ডিপেন্ডেন্সি সবসময় থেকে গেছে। তো একটা হচ্ছে আলু চাষের উপরে ডিপেন্ডেন্সি, ল্যাক অফ কোল্ড স্টোরেজ। তো চাষি সবসময় একটা ভোলাটাইল স্টেজে থাকে। তো এই ভুট্টা একটা নতুন অ্যাভিনিউ ক্রিয়েট করবে। ভুট্টা চাষের উপরে একটা নতুন অ্যাভিনিউ ক্রিয়েট হচ্ছে। আমি আপনাকে আগেও বললাম যে পোলট্রি ফিডে ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ আছে, ইথানল একটা নতুন দিক নিয়ে চলে এসছে। তো তাতে একটা ডেফিনেটলি নতুন অ্যাভিনিউ।
তো নো ডাউট যে চাষি আলু চাষ করছে আলুর পরে এটা নিতে পারে, ইভিন আলু চাষের পরিবর্তেও এই ভুট্টাটাকেও লাগাতে পারে। চাষিদের যে সমস্ত সমস্যাগুলো সামনে এসেছে আলু চাষ করতে গিয়ে, সারের কালোবাজারি এবং চাষে সেইভাবে ন্যায্য দাম না পাওয়ায় চাষিদের রাস্তাতেও পথ অবরোধ বা রাস্তাতেও মানে নামতে দেখা গেছে। সেক্ষেত্রে এই চাষ করতে গিয়ে কোনো প্রাকৃতিক দুর্যোগের মানে ভয় কি? দেখুন, আমি আপনাকে আগেও বললাম এটা ওয়াটার লবিং নয়, হাই ক্রপ ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট নয়, ইভেন নিউট্রিশনাল অ্যাসপেক্ট থেকেও খুব বেশি ফার্টিলাইজারের আবশ্যকতা বা নিউট্রিয়েন্টের আবশ্যকতা নেই। সেই দিক থেকে আপনি বলতে পারেন চাষির জন্য এটা একটা খুবই ফেভারেবল ক্রপ। একর প্রতি খরচা কেমন চাষ করতে? একর সেটা যদি বলেন, মোটামুটি বীজের জন্য আমরা দেখছি পার একর মোটামুটি 2600 টাকার মতন খরচা হয়েছে। তার সঙ্গে আমাদেরকে এর কস্ট অফ কাল্টিভেশন আমাদেরকে এই পরিস্থিতিতে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, যেহেতু আমরা এখানে একটা পিওসি দেখছিলাম, প্রুফ অফ কনসেপ্ট, আমরা ওই দিকগুলো দেখিনি, বাট ভবিষ্যতে আমরা ওই জায়গাগুলোতে ডেফিনেটলি ক্যালকুলেট করব আর বলবো। খুব একটা আপনার ব্যয় সাপেক্ষ চাষ নয়, এইটুকু বলতে পারি। কতদিন সময় লাগবে এটা? এটা আপনার মোটামুটি অ্যাভারেজ 100 দিন থেকে 120 দিনের চাষের অবধি আছে। আচ্ছা, চাষের সময় যে কীটনাশক বা সার দেবেন সেগুলোর কি মানে ওই ভুট্টা চাষ মানে ভুট্টা যখন কিনবেন তখন কি ওইটাকে বাদ দেওয়া হবে, না চাষিরা নগদ পয়সায় কিনতে হবে? দেখুন, এটা অন্য ভ্যালু চেন, যেটা আপনার প্রশ্ন আমি উচিত ব্যক্তি নয় যে উত্তর দিতে পারবে। এই ভ্যালু চেনের ভিতরে আমরা একটা পার্টনার যারা কি ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত রয়েছে, এর সঙ্গে আরেকটা দিক রয়েছে যেখানে আমাদের ট্রেড পার্টনার্সরা রয়েছেন। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা উনি ভালো দিতে পারবেন। আচ্ছা, এখানে আপনি যেক্ষেত্রে বললেন যে এই ক্রপটার বা ভুট্টাটার বাইরে অন্য ইন্ডিয়ার বাইরেও ভালো ডিমান্ড আছে, সেক্ষেত্রে পুরো ইন্ডাস্ট্রিয়াল না এটা কি ফুডিং এর ক্ষেত্রে বা খাওয়ার না, মুখ্যত পোল্ট্রি ফিড হিসাবে এটা এক্সপোর্ট হয়। বাংলাদেশের একটা বিশাল বড় রিকোয়ারমেন্ট। অর্গানিক কোনো সার দিয়ে ইউজ করতে পারবেন না, পুরোটা রাসায়নিক সার? দেখুন, আপনি বলতে পারেন মুখ্যত এটা আপনার কেমিক্যাল ফার্টিলাইজার্সের মাধ্যমেই কৃষি হচ্ছে, এক্সেপ্ট কিছুটা নর্থ ইস্টার্ন স্টেটকে বাদ দিলে যেখানে আপনার অর্গানিক ফার্মিং আছে, আদারওয়াইজ কেমিক্যাল ফার্টিলাইজার। আদার কান্ট্রিজে কি সেক্ষেত্রে কোনো মানে প্রতিবন্ধকতা? শুনেন, অর্গানিক ইনঅর্গানিক নিয়ে আপনি যাবেন না। এটার আভিমুখ্য হচ্ছে ভুট্টা থেকে স্টার্চটাকে আমরা ইথানল ম্যানুফ্যাকচারিং এ ইউজ করছি, যেটা আপনার পেট্রোল এবং ডিজেল ব্লেন্ডিং এ ইউজ হয়। ইটস এ বায়োফুয়েল। তো এটা একটা আলাদা দিক। ঠিক আছে, তো তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার নাম এবং ডেজিগনেশন? আচ্ছা, আমার নাম হচ্ছে ডক্টর সুধাংশু মিশ্র। আমি বায়ারে কাজ করি এবং বায়ারে রিজেনারেটিভ এগ্রিকালচার আর সাস্টেনেবল ইকোসিস্টেমের জন্য ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই এলাকাটাকে আমি দেখি এই রিজেনারেটিভ এগ্রিকালচার। থ্যাংক ইউ। ধন্যবাদ।